নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। হাওড়ার ব্রিজ থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা খুব সুন্দর হবে এবং আপনাদের খুব ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, একটা ওলা বুক করে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ভীষণই ভালো লাগছে। সকালবেলা হাওড়ার ব্রিজ পুরো ফাঁকা, ঠান্ডা পড়েছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে। এসে গেছি আমরা কর্তামশাইয়ের রক্ত পরীক্ষা করব বলে রায় অ্যান্ড ত্রিবেদী ল্যাবরেটরিতে। এটি খুবই জনপ্রিয় নামকরা ল্যাবরেটরি। এখানে রক্ত পরীক্ষা করতে এসেছি কর্তামশাইয়ের। আমি এই প্রথম এলাম। কর্তামশাই এর আগে দুবার একবার এসেছিল। চলুন ভিতরে যাওয়া যাক। এসে গেছি ভিতরে। এখানে রক্ত পরীক্ষা করবে বলে কর্তামশাই রেডি হচ্ছে। না, আমাদের হয়ে গেছে রক্ত পরীক্ষা। বেরিয়ে এসেছি বাইরে চায়ের দোকানে। চা খেতে খেতে তিনজনে আলোচনা করছি কোথায় যাওয়া যায়। খুব তাড়াতাড়ি তো হয়ে গেছে রক্ত পরীক্ষা। আবার তিনজনে বসে পড়লাম একটা ওলায়, চললাম। দ্বিতীয় গন্তব্য হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। চলুন গিয়ে দেখা হচ্ছে। ভিক্টোরিয়াতে যা যা দেখব আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলুন যাওয়া যাক ভিক্টোরিয়া। এসে গেছি ভিক্টোরিয়া। ওখান থেকে বেশিক্ষণ রাস্তা নয়, কিন্তু আমাদের কর্তামশাই তো হাঁটতে পারে না, সেই জন্যেই একটা গাড়ি করেই আমরা ভিক্টোরিয়ার কাছে এসে গেলাম। এবার ভিক্টোরিয়াতে প্রবেশ করব। সামনে কাউন্টার আছে, টিকিট কাটবো। টিকিট কেটে চলো ভিতরে প্রবেশ করি, তারপরে দেখা হচ্ছে। না, জল খাবো না। এই যে আমরা যাচ্ছি ভিতরে, তো ঢোকা বারণ, ঢোকা বন্ধ আছে। ভিতরে ঢোকা এখন ঢুকতে দিচ্ছে না। এখন বাইরেই টিকিট কেটেছি, 30 টাকা করে নিল টিকিট। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন আপনাদের দেখাই। ভীষণই ভালো লাগছে। আজকে অনেক দিন পরে বাইরে বেরিয়েছি। প্রায় অনেক দিন পরে বাইরে বেরিয়েছি, খুব ভালো লাগছে। এখানে এসেছিলাম এতে কর্তামশাই রক্ত পরীক্ষা করার জন্য। ছেলে বললো ভিক্টোরিয়া চলো একটু ঘুরে আসি, ওই জন্য সকাল সকাল এসেছি। রক্ত পরীক্ষা হয়ে গেছে, ভিক্টোরিয়া ঘুরতে এসেছি। চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতিতেই ব্রিটিশ রাজ দ্বারা নির্মিত। এটি একটি শ্বেতপাথরের স্থাপত্য, যা 1906 সাল থেকে 1921 সালের মধ্যে তৈরি হয়েছিল। লর্ড কার্নেলের পরিকল্পনায় এই বিশাল সৌধটি তিনি নির্মাণ করেন। এটি হলো কলকাতার অন্যতম প্রধান প্রাণকেন্দ্র। এটি এখন জাদুঘর ও পর্যটক কেন্দ্র হিসাবে লোক আসে ঘুরতে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আকর্ষণ কেন্দ্র এটি। বিদেশ থেকেও অনেক এখানে দর্শনার্থী আসে, তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। চলো দেখা যাক, আমরাও ঘুরে দেখি ভিক্টোরিয়ার উপরে এক পরীর আছে, খুব সুন্দর লাগছে। পরী বসানো আছে, সূর্যের আলো পড়েছে, খুব সুন্দর, একদম সাদা পাথরের, শ্বেত পাথরের ভিক্টোরিয়া ভীষণ দেখতে সুন্দর লাগছে। তার চারপাশে গাছ, মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এতদিন পরে ভিক্টোরিয়া এসেছি, অনেক দিন ভিক্টোরিয়া আমি এই প্রথমই এসেছি। ভীষণই ভালো লাগলো, চারপাশটা ঘুরে দেখলাম, ভীষণই সুন্দর। এই যে ভিক্টোরিয়ার সাইড দিয়ে আমরা এসে গেছি।
ভিক্টোরিয়ার চারপাশে ঘুরবো বলে আমরা সাইড দিয়ে এখন পাস করছি। এই যে দাঁড়ান আপনাদের ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে ভালোভাবে দেখায়। সুন্দর করে গাছ সারি সারি সাজানো আছে, সুন্দর গাছগুলো লাগানো আছে, সাজানো সাজানো পরিপাটি একদম সুন্দর সাজানো। এই কি আমরা ভিতরটায় ঢুকতে আজকে পারলাম না, যেহেতু সোমবার বন্ধ, অন্য দিন খোলা থাকে। আমরা সোমবারে এসেছি বলে ভিতরে ঢুকতে পারলাম না, বাইরেই ঘুরে ঘুরে দেখলাম। ঝর্ণার কাছে এসে গেছি, ঠিক এইদিকে, ঠিক ঝর্ণা এইটার উপর উল্টো দিকেই হচ্ছে ঝর্ণা। ঠান্ডায় বসে আছি গাছের তলায়, বাজে এখন 10:30 11টা হবে। ভীষণই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার দিদির খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগে, অনেকদিন পরে বার হয়েছি, একদম ফার্স্ট ক্লাস লাগছে। হ্যাঁ, এবং অক্সিজেন একটু দরকার, একদম ফ্রেশ অক্সিজেন। সত্যিকার এই জায়গাটা একদম ফ্রেশ অক্সিজেন। আমরা যে ঘরে থাকি। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে, চলো ঘুরে নিই, চারিদিকটা ভালো করে দেখে নিই, একদম ভালো করে দেখে নিই। চলো লাস্টে একবার ভিক্টোরিয়া বেরোনোর সময় ভালো করে একবার পরিদর্শন করে নিই। স্মরণের খাতায় একটা অধ্যায় হয়ে রয়ে গেল, এত সুন্দর লাগলো। চলো এবার আমরা বেরিয়ে যাব ভিক্টোরিয়া থেকে, একটু ঘুরে নিলাম, ভালো করে দেখে নিলাম। এই যে একটা গাছ এখানে পড়ে গেছে, কিন্তু অনেক সুন্দর লাগছে, ডিজাইনটা এত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। চলে এসেছি আমরা, একটু তো খিদে পাচ্ছিল, চলে এলাম ভেলপুরি, ঝালমুড়ি ভেলপুরি খেতে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে আকাশ ভবনের পাশ দিয়েই যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক গুরুত্ব। ঠিক আছে, আবার নতুন কোনো ভিডিওয় দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।